আসসালামু আলাইকুম। আমি রকমারি চ্যানেল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, আজকে আমি খুব সুন্দর একটা কোয়েল পাখির ভুনা করব। তো সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি কোয়েল পাখিটা ভুনা করছি। তা অনেক দিন থেকে আমার ছেলে এটা খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে যে কোয়েল পাখি আমি রান্না করে দেব। তো ওর জন্য এই রেসিপিটা। তো দেখতে পাচ্ছেন আমি কড়াই তুলে দিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর 2 চামচ মতো ঘি। এখন দেব রসুন, আদা, তারপরে হচ্ছে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ সম্পূর্ণ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আস্ত গোটা গরম মশলা, সেগুলো আমি দিয়ে দেব। দেওয়ার পরে এটা একটু আমি তেলে ভেজে নেব। এইভাবে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তেলের মধ্যে। তো আমার দেখতে পাচ্ছেন আমার গোল্ডেন কালার কিন্তু হয়ে গেছে পেঁয়াজটা। একটু সামান্য পানি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব, দেখতে পাচ্ছেন আমি টক দই, আমি এটা ফ্রিজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখানে 3 চামচের মতো হবে টক দই। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 চামচ। এখন একটু সামান্য পানি দিয়ে এখন লবণ দিয়ে দেবো আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে কিন্তু আমার এই মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত কষাবেন ততই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখতে পাচ্ছেন এই যে কোয়েল পাখিটা আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা একটা করে কোয়েল পাখি দিয়ে দিচ্ছি। আমি কোনোদিন কিন্তু খাইনি এইভাবে কোয়েল পাখি, আজকে প্রথম রান্না করছি আমার ছেলের জন্য। তো এখানে 8 পিস আছে। তো গাইস দেখতে পাচ্ছেন কীভাবে আমি কষিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে পানি দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর আবার চলে আসলাম। তো এখন আমি দেখতে পাচ্ছেন বাদাম বাটা, মানে যেটা আমার চীনা বাদাম যেটা ভাজা ছিল আমার, সেটা আমি বেটে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু টেস্ট আনার জন্য, তাহলে ভালো হবে খেতে। তো গাইস আবার আমি দেখতে পাচ্ছেন ঢেকে দিয়ে আবার কষিয়ে নেব। পানিটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে, এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। একদম ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জুসি হয়েছে, আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি হালকা একটু গরম পানি দিয়ে আবার একটু মাখো মাখো ঝোল রাখার জন্য ঢেকে দিলাম। দিয়ে 5 মিনিট পর আবার আমি এসে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা করেছি, তো কত সুন্দর হয়েছে। কোয়েল পাখিগুলো সিদ্ধ হয়েছে সুন্দর। আর যদি এই কোয়েল পাখিটা আমি আগেই ভেজে নিয়ে রান্না করতাম তেলে, তাহলে ওর মধ্যে কিছু থাকতো না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।